এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান, এই সম্মান ভালো ছিল সম্মান, পকেটে নাই টাকা, কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এই সম্মান এমন অস্বস্তি হয় যে নামাজের পরে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনৈতিক বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে। আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে বেরিয়েছেন, বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে যান। আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরোধ রয়েছে, আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না। আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি না এই রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। শিক্ষকদের রক্ত 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয় সিঙ্গাপুরে। এর থেকে লজ্জার কি আছে? আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। নির্লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা দিতে যায়, নির্লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা কাজ করাইতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, চাকরি করে যারা মাউন্টে রয়েছে, তাদেরকে নিয়োগ করে দেন, তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না। দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে দেবো। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যেমন বিদেশে চিকিৎসা নিতে, নিজে যেমন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যেমন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না। এই শিক্ষক সমাজের যারা আছেন, ফজর নামাজের পরে তারা মাথা মতো করে বাসায় চলে আসতে হয়, দুধ ফুলিয়ে ভরে মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়। আজকে মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের কিন্তু সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায়
সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে, তারা যে মাসিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে, কবরস্থান ইত্যাদি তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10 টাকা খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সবসময় ছোটবার 3 করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষার কথা বলে কেউ ছাড়া মাছটা হইতে হবে একজন কি আমাদের কেউ দিবেন না, কিন্তু মাছ পথে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা একটু প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে, কিন্তু জনাব বাহাদুর ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্ত এই রাষ্ট্র চলতে পারে না, শিক্ষকদের সাথে অবহেলা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করবে তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা তাদেরকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে শিক্ষানন্দের সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোচন গান্ধীর সরকার। ওই সরকারের নতুন একটি নীতি হচ্ছে পুষ্টিন দেওয়া, তাদেরকে পুষ্টিন দেওয়া ভালো ভালো পুরনো প্রতিষ্ঠানকে তাদেরকে দেখেছি সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয় সেই বেতনটা তারা মানে তারা হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, এটার 20% কয় টাকা আছে? 2,500 টাকা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2,500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, নিয়ে দেখান। 2,500 টাকা বাসা ভাড়া হয় না। আপনার 500 টাকা দিয়ে একবার নাস্তা করলে এখন 100 টাকা লাগে, সকালের নাস্তাটা করলে 100 টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন 10 টাকা। আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি, সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক, একটা শিক্ষক সমাজে 10টা মানুষ দিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা আপনি যেই বলেন শিক্ষক হন না কেন সমাজে 10টা মানুষকে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে চলতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, উচ্চ অনুষ্ঠানে চলতে হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয়।